আমার প্রতিপক্ষের কাছে জনাব আব্দুল লতিফ সরকারের কাছে আমার জানতে ইচ্ছা, যেহেতু তত্ত্ব বলা হয়েছে এর জন্য শুরু থেকে একটু শুরু করি। আমি জানতে চাই যে আমরা মানুষরা যেভাবে আসা যাওয়া করি, আমার দয়াল নবীর এই পৃথিবীতে মানব আকারে আসার যে তার অবস্থানটা, তার আসা যাওয়ার অবস্থানটা কেমন ছিল, কেমন করে। আর ২ নাম্বার প্রশ্ন হইল, একটা সন্তান যখন দুনিয়াতে জন্ম নেয় ৫ মাস ৬ মাস ৭ মাস এরকম সময়ে বাচ্চার মুখের বুলি ফোটে, কথা ঠিক না? কেউ কয় দাদ 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 দা, মানুষকে দেখলে কি সুন্দর, দাদার লগে মনে খুব ভাব, হ্যাঁ প্রথমে দাদা দাদা কয়, আবার কেউ কয় বু 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 বু, একেবারে মুখ দিয়ে লালাবাড়ি করে ফেলাই, বুবুর সাথে অনেক প্রীত, খুব প্রেম। আবার কেউ মা মা মা, বাবা বাবা। আমি জানতে চাই আমার দয়াল নবী তোয়াল্লা ধর পরে তার সর্বপ্রথম মুখের বলিটা কি ছিল। এই ছোট করে 2টা আলোচনা আপনার কাছে রইল, করব ইনশাআল্লাহ আপনি সুন্দরভাবে। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, গোরা লাগি আছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, গোরা লাগি আছে আমার দিনের পয়গাম্বর। যে রাত্রে শোয়া ছিল নবী, যে রাত্রে শোয়া ছিল নবী উম্মে হানির ঘর, তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, যারা যদি আছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, যারা যদি আছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে কি আছে আমার দিনের পয়গাম্বর। আমি একটি পালা করলাম, পালার গান প্রশ্ন রাখলাম। এবার যে গানটি গাবো সেই গানটি বাবা গায়েব আলী শাহর নামের উপরে, কারণ কীর্তন না শুনতে পায় ততক্ষণ পর্যন্ত ভক্তের হৃদয়ের তৃষ্ণা নিবারণ হয় না। সারা রাত্র নবীর গান, নবীর শান আমরা করব, পাশাপাশি যাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে আমরা এসেছি তার গুণগান আমাদের করতে হবে। আজকে যারা দেখলাম যে পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান বর্গ রয়েছেন এবং মেম্বার বর্গ যারা রয়েছেন, পাশাপাশি শিক্ষক রয়েছেন, সত্যিকার অর্থেই আমার অনেক ভালো লাগতেছে। এবং এরকম নেতৃবৃন্দ না থাকলে এত বড় একটা অনুষ্ঠান আসলে সম্ভব হইতো না। এটা গাইবি সার একটা লীলা, বুঝতে হবে। কারণ এখন দেশে যে পরিস্থিতি, করোনা মহামারী সারা বিশ্বে চলছে, এর মধ্যে যে তারা এর মধ্যে এভাবে সুন্দর একটা অনুষ্ঠান করতেছে, এই জন্য আমার একটা মাওলা আলীর একটি বাণী বলতে হয়। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, সৎকর্মশীলদের সহচর্যে মানুষ কেবল কল্যাণ পেয়ে থাকে, কারণ ফুলের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় বাতাস নিজেই সুভাষিত হয়ে যায়। ওই বাতাসটা নিজেই ফুলের একটা অবস্থান দাঁড়ায় যায়। তাই আমি বলবো যারা এরকম সৎকর্ম করবে, সমাজ সেবা করে, তারা হলো মানুষের কল্যাণ করে, তো এই জন্য তারা নিজেরাও ফুলের মতো হয়ে যায়। তো আমার সেই গানটি শেফালি সরকার নাকি নতুন, আবার হ্যাঁ নতুন প্রেমের গানও গায়। ভালোই লোক এমনি, তুমি তো প্রায় 26-27 বছর যাবত গান গাও আমার হিসাবে, 26-27 2 যুগেরও বেশি। আবার নতুন হয়ে কেমনে, মানে নতুন হইয়া ওই নতুন বউ আইলেই সালাম করে মাল পায়। এখানে আমি বলেছিলাম অনেক শিল্পী গান করেছে, আমি বলেছিলাম কমিটিকে যে শেফালি সরকার ও বাকি আছে, সে খুব ভালো গান করে। আমি যে বসে গান শুনছিলাম, শুনতেই মন যাচ্ছে, এত চমৎকার যার গাওনি এবং সবকিছুই ভালো লেগেছে। প্রশ্ন করেছে নবী কি, নবীর আসা যাওয়াটা কিভাবে, নবীর 3টা হালিয়ত, এই কথার জবাব দিতে হলে নবীর 3টা হালিয়ত আলোচনা করতে হবে। নবীর 3টা হালিয়ত, একটা হলো বাশারি, আরেকটা হলো হাকিকি, আরেকটা হলো মালিকি।
বাসারি যে দেহটা আমরা আপনারা যেভাবে আসা যাওয়া করি ওইভাবেই আসা যাওয়া হাদিসে লিখেছে। তবে নবী যখন মায়ের গর্ভে ছিল, মা বোনদের সন্তান গর্ভে থাকলে যেমন পেটটা একটু উঁচু হয়ে মা আমেনাকে কখনো বোঝা যেত না যে গর্ভে সন্তান আছে। এইটাই একটা মুজিজা। আর হাকিকির কথা যদি বলি তাহলে হাকিকি এবং মালাকির কথা যদি বলি তাহলে যে আল্লাহর পেয়ারা হাবিব, যে আমার নবী, সে আসা যাওয়া করেছে। অনেকের মধ্যে আছে যে মা পিতা আব্দুল্লাহ ললার থেকে মা আমেনা চুম্বন করে একটি নূর নিয়ে গেছিল, যাকে বলে মুহাম্মদী নূর। সুবহানাল্লাহ। এসেছে নবী মূল দ্বারা। এটা হাকিকি বা মালাকিতে বলে, বা এটার আধ্যাত্মিক অনেক জবাব আছে। বিশেষ করে পিতা আব্দুল্লাহর অনুসে যে নূর ছিল, আমার নবী বলেছে আমি অষ্টম জায়গায় স্থানান্তরিত হয়ে এই জায়গায়। অষ্টম জায়গা বলতে পিতা আমাদের আদি পিতা আদমের ললাটে ছিল, এবং নূহ নবীর ললাটে ছিল, ইব্রাহিম নবীর ললাটে ছিল, ইসমাইল নবীর ললাটে ছিল। এইভাবে পিতা আব্দুল মুন্নাফের ললাটে ছিল, আব্দুল মুতালিবের ললাটে ছিল, আব্দুল হাসামের ললাটে ছিল, আব্দুল্লাহর ললাট হইয়া অষ্টম জায়গায় স্থানান্তরিত নবী এই জায়গায়। একটা মিষ্টি লাগতেছে না তোমার? আমি প্রতি বছর এখানে আসো, এই যে এখান থেকে বলবো, যখন এখান থেকে বলবো, এখান থেকে বলবো, তখন মাইকে টেনে নিব। এই ওস্তাদি রইল এই জায়গায়, ঠিক আছে? লিপ টাচ করে তো আমরা গাইতে পারবো না। বাড়াও। হ্যালো, আমরা কথা বলবো কম, হ্যাঁ আরেকটু কম, গান গাইবো বেশি, অল্প কথায় আমি বলে দিলাম। এরপরে নবীর সর্বপ্রথম মুখের বাণী কি? রুহানি জগতের নবী সৃষ্টি হয়ে জপেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এটা রুহানি জগতের বাণী। আর পৃথিবীর মধ্যে সেই নবী সর্বপ্রথম জপেছিল আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহু আকবার যার বাংলা অর্থ আল্লাহ মহান। এবং পৃথিবী ছেড়ে যখন নবী চলে যায়, লাস্ট যে হাদিস মারফিকা, হে আল্লাহ আমি তোমার দিদার চাই। রুহানি জগতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে এসে হয়েছিল আল্লাহু আকবার। বিদায় নেওয়ার সময় নবী জপেছিল মারফিকা, আল্লাহ আমি তোমার দিদার চাই। অল্প কথায় জবাবগুলি দিয়ে শেষ করে দিলাম। আর একটি গান, গানের পরে কিছু কথা। বিশ্বের কাবা মক্কা, মক্কা মক্কা, আমাদের বিশ্বের কাবা কি? একটু কইেন কথাবার্তা। একজন আরেকজনের নৌকাটা ধাক্কা দাও, কয় মুখে গাও, কয় হাত দিয়ে ধাক্কা দিবা, গাও দাও করবে কি? কয় হেইও একটু হেইও কই। আমাদের কাবা কোনটা? যেটা বর্তমানে মক্কা, নাকি মক্কার কাবা কোনটা? এই জন্য নবী তত্ত্বের গান। বিশ্বের কাবা মক্কা, ঠিক আছে, মক্কার কাবা মদিনা, তাজেদারে মদিনা, 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 তাজেদারে মদিনা, 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 তাজেদারে মদিনা, চাহিতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা মা, দোয়া চাইতে যায় পবিত্র কাবায়, জননী মায়া মেনা মা। দোয়া চাহিতে যায়। কেন দোয়া চাইতে যায়? স্বপ্নে দেখে মায়ের নাকের ফুল পড়ে গেছে। শ্বশুর আব্দুল মুতালিবের কাছে গেছে, বাবা গো আমার নাকের ফুল পড়ে গেছে। তিনি বললেন আমার ছেলে কোথায়? বলে সিরিয়া শাম দেশে বাণিজ্য করতে গেছে। নবীর পিতা আব্দুল্লাহ বলে মনে হয় তার কোনো বিপদ হয়ে গেছে।
ঠিকই পিতা আব্দুল্লাহ সিরিয়া শাম দেশে বাণিজ্য করতে গিয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই মক্কাবাসীরা কোনো বিপদ হইলে কাবা ঘরের সামনে গিয়া তারা মনের কথা প্রাণের কথা বলতো। তাই মা আমেনা চলে গেছে, দোয়া করিতে যায় পবিত্র কাবায়। থর থর করিয়া কাবা কাঁপিয়া 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 মাইরে দাদা সালাম সাজে দারে মদিনা 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 মায় বলে কাবা কাঁপিয়া ওঠো কেন, কাবা বলে মা জানো না মা। আমার নবী তখন মায়ের গর্ভে 6 মাসের, কাবার ঘরে চলে গেলেন। হে আল্লাহর কাবা, আমি স্বপ্নে দেখেছি নাকের ফুল পড়ে গেছে, আমার কি স্বামীর কোনো বিপদ হয়েছে? কিন্তু কাবা কাঁপতে কাঁপতে মায়ের ঢুকিয়ে পড়েছে। মায় বলে কাবা কাঁপো কেন? কাবা বলে আল্লাহ জবান খুলে দে, আমি মায়ের সাথে কথা বলি। আল্লাহ কাবার জবান খুলে দিল। কাবা বলে মাগো, আপনি যদি জানতেন আমারও কাবা আপনার গর্ভে, তাহলে আপনি এই ইট পাথরের কাবার কাছে আপনি আসতেন না। মায়ে বলে কাবা কাঁপিয়া উঠো, কাবা বলে মা জানো না মা। মায়ে বলে কাবা কাঁপিয়া ওঠো কে, কাবা বলে মা জানো না। বিশ্বের কাবা আমি কাবা, বিশ্বের কাবা আমি কাবা, আমার কাবা তোমার গর্ভে সাজে দারে মদিনা 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 কাবারো কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন কাবারো কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তখন। লতিফ সরকারের মনা চীন কাবা খানা, লতিফ সরকারের মনা চীন কাবা খানা। কাবা বলেছে যারে নিজেই রাব্বানা। তাজেদারে মদিনা তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। মনরে
একজন বড় পীর, আরে পাইলে সংসারে এমন একজন খাজা বাবা, পাইলে সংসারে শাহজালাল শাহ পাইলে সংসারে এমন একজন মঈন ভান্ডারী, পাইলে সংসারে এমন একজন খেতা সারে, পাইলে সংসারে এমন একজন গাইবি সারে, পাইলে সংসারে ইমাম মশুর এই সংসারে, পাইলে সংসারে এমন একজন কান্দ সারে, পাইলে সংসারে এমন একজন গনি সারে, পাইলে সংসারে এমন একজন আল্লাহর ওলি, পাইলে সংসারে এমন একজন নেতা বাবা, পাইলে সংসারে এমন একজন সাহালি বাবা, পাইলে সংসারে জীবন যৌবন বিলাইয়া তার চরণের উপরে নয়নে লাগে যায়। আরে কি আর পাশে দিতে পারে তারে পাশে দিতে পারে বন্ধু আরে কি আর ভুলতে পারে নয়নে লাগে যায় আরে কি আর পাশে দিতে পারে যাক চলে দেখবে শিবরে কোনো কার্য নাই, তাহার যত কথা ছিল গানের আগে জবাব দিছি ভাই রে জবাব দিছি ভাই রে জবাব দিছি ওরে আমারও জিজ্ঞাসা রে আমারও জিজ্ঞাসা